রহস্যময়ী জাদুকরী প্রাসাদের নিষেধ করা ৭ নম্বর দরজার ওপারে দাঁড়িয়ে কি এমন লুকিয়েছিল যার লোভে পড়ে কচ্ছপটি তার সারা জীবনের অর্জন এক নিমেষেই হারিয়ে গেল। এক নদীর ধারে বাস করত এক চতুর কিন্তু কৌতূহলী কচ্ছপ। সে প্রতিদিন ভেসে ভেসে নতুন নতুন কথা চিন্তা করত। একদিন সাঁতার কাটতে কাটতে সে এক অজানা জাদুকরী দ্বীপে পৌঁছে গেল। সেখানে সে এক বিশাল প্রাচীন রাজপ্রাসাদ দেখতে পেল। প্রাসাদটির সারিবদ্ধভাবে 7টি বন্ধ দরজা ছিল। দরজাগুলো সামনে বসতে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। হে আগন্তুক, এই প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে বিশাল ধন সম্পদ ও অবাক করা রাজ্য। তুমি প্রথম 6টি দরজা খুলে যা ইচ্ছা তাই নিতে পারো, কিন্তু মনে রেখো 7 নম্বর দরজাটি কখনো খুলবে না। কচ্ছপটি আনন্দে তার ছোট ঘাটটি উঁচিয়ে মাথা নেড়ে একটু এদিক ওদিক করে নাচতে লাগলো। বাহ বাহ বাহ, কত মজা হবে, বাহ বাহ বাহ, আর বলতে লাগলো। কচ্ছপটি উৎসাহ নিয়ে প্রথম দরজাটি খুলল। সাথে সাথে চারদিক থেকে সোনাদানা আর মণিমুক্তার আলোয় ঝলমল করে উঠল। কচ্ছপ তা দেখে একেবারে অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দরজাগুলোর একের পর এক খুলতে লাগলো। তৃতীয় দরজায় সুস্বাদু ও জাদুকরী খাবারের পাহাড় ছিল। তৃতীয় দরজায় রূপার তৈরি সুন্দর সুন্দর রাজ্য ছিল। চতুর্থ দরজায় অফুরন্ত হীরার ঝিলিক ছিল। পঞ্চম দরজায় চোখ ধাঁধানো পোশাক ও অলংকার সামগ্রী ছিল। ষষ্ঠ দরজায় চিরকাল শান্তিতে বেঁচে থাকার জাদুকরী পানি ছিল। কচ্ছপটি ভাবল, আহা, এত সম্পদ দিয়ে আমি তো পুরো জগতের সবচেয়ে সুখী প্রাণী হিসাবে হয়ে যাব। সে প্রচুর সোনা দানা আর খাবার নিজের জন্য গুছিয়ে নিল। 6টি দরজার এত অলৌকিক ঐশ্বর্য দেখে কচ্ছপের মনে মারাত্মক কৌতূহল আর লোভ জেগে উঠল। সে 7 নম্বর দরজাটির সামনে এসে একেবারে থমকে দাঁড়ালো। এবার সে চিন্তা করতে লাগলো, প্রথম 6টি দরজায় যদি এত সোনা, হীরা, মানিক, রত্ন থাকে, তবে ওই 7 নম্বর দরজার পিছনে না জানি আর কত হাজার গুণ বেশি সম্পদ লুকিয়ে আছে। রহস্যময় কণ্ঠটির সতর্কবার্তা কথা তার মনে পড়ল, কিন্তু তার অতিরিক্ত কৌতূহল সব বাধা ধূলিসাৎ করে দিল। সে ভাবতে লাগলো, ধুর, একটু ভিতরে উকি দিয়ে দেখলে কি আর দোষ হয়, কেউ তো আর দেখতে পাচ্ছে না। কচ্ছপটির লোভে অন্ধ হয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে 7 নম্বর জাদুকরী দরজাটি ধাক্কা দিয়ে খুলে ফেলল। খাটাস করে দরজাটি খোলার সাথে সাথে চারিদিক থেকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় কেঁপে কেঁপে শুরু হলো। দরজার ভিতর থেকে বের হয়ে এলো এক বিশাল অন্ধকারের ঘূর্ণিঝড়। কোনো সম্পদ বা মণিমুক্তা যে যেখানে ছিল না কেন, উল্টো সেই অন্ধকারের ঝড়ের তোড়ে পড়ে কচ্ছপের সংগ্রহ করা সমস্ত সোনা দানা, হীরা আর জাদুকরী খাবার এক মুহূর্তের মধ্যে বাতাসের তীব্র বেগে সব মিলিয়ে গেল। প্রাসাদের জাদুকরী আলো নিভে গেল এবং 6টি দরজার সমস্ত সম্পদ চিরতরে গায়েব হয়ে গেল। কচ্ছপটি বাতাসের ধাক্কায় উঠছে গিয়ে পড়ল নদীর পানিতে। ঝড় থামতে সে দেখতে পেল প্রাসাদটি উদা হয়ে গেছে। তার কাছে এখন আর কোনো সোনাদানা আর খাবার নেই। অতিরিক্ত লোভ ও কৌতূহলের মাসুল দিতে গিয়ে
সে তার আগের মতো সাধারণ জীবনটুকু হারিয়ে একেবারে শূন্য হাতে দাঁড়িয়ে রইল। নিষেধ মানা সত্ত্বেও যদি নিজের সীমার মধ্যে সন্তুষ্ট না থাকো এবং অতিরিক্ত লোভ ও কৌতূহলে অন্ধ হয়ে যা, তবে তার হাতের কাছে অর্জিত সাফল্য চিরতরে হারিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.